প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, ফিজিওলজি বিভাগ। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। ল্যাকটেশনের দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে ল্যাক্টোজেনেসিস অর গ্যালাক্টোজেনেসিস, দ্যাট মিনস দ্য সিনথেসিস অফ মিল্ক। সিনথেসিস অফ মিল্ক যদি আমরা চিন্তা করি, কি কি হরমোন, তাহলে ল্যাক্টোজেনিক হরমোন কি কি আছে, যে সকল হরমোন মেইনলি অ্যালভিওলাই থেকে মিল্ক প্রোডাকশন হেল্প করে, সেটাকে আমরা বলি যে ল্যাক্টোজেনিক হরমোন। কি কি হরমোন ল্যাক্টোজেনিক হেল্প করে? প্রথম যেটা, সেটা হচ্ছে প্রোল্যাকটিন, যেটা সিক্রেটেড হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। দেন হিউম্যান কোরিওনিয়া সোমাটোম্যামোট্রোপিন, যেটা আসে প্লাসেন্টা থেকে, এবং তার সাথে আসে অন্যান্য হরমোন, মেটাবলিক হরমোন, কর্টিসল, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, থাইরয়েড হরমোন এবং গ্রোথ হরমোন। তাহলে ল্যাক্টোজেনেসিসের জন্য আমাদের মেইন দুটো হরমোন হচ্ছে, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে সোমাটোম্যামোট্রোপিন। আর তার সাথে মেটাবলিক হরমোন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং কর্টিসল, এগুলো হেল্প করে। কেন এসব মেটাবলিক হেল্প হবে? এটা যদি চিন্তা করতে হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আমাদের ব্রেস্ট মিল্কের কন্টেন্ট কি কি, কি কি দিয়ে একটা ব্রেস্ট মিল্ক তৈরি হয়। তাহলে ব্রেস্ট মিল্কে অবশ্যই প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, লিপিড থাকবে, ইলেকট্রোলাইটস থাকবে। আমরা জানি ইমিউনোগ্লোবিউলিন থাকে, কারণ ইমিউনোগ্লোবিউলিন থাকবে, ওয়াটার থাকবে, ঠিক আছে। অল দিস সাবস্টেন্স উইল বি রিমেইন ইন দা হচ্ছে ব্রেস্ট মিল্কে থাকবে। তাহলে কিভাবে এই ল্যাক্টোজেনেসিস হচ্ছে? আমরা যদি অ্যালভিওলাইয়ের দিকে চলে যাই, তাহলে আমরা জানি যে অ্যালভিওলার সেল, একটা যদি অ্যালভিওলার সেল আমরা চিন্তা করি যে খান থেকে ব্রেস্ট মিল্ক তৈরি হবে, আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে আমাদের, এরকম ডট 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 করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আমাদের প্যাকেজিং সেন্টার হচ্ছে গলগি কমপ্লেক্স। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ দা সেল, অ্যাসেনার সেল যেটা, সেটা হচ্ছে তৈরি করে হচ্ছে ব্রেস্টের যে প্রোটিন, ঠিক আছে, ল্যাকটালবিউমিন এবং ক্যাসিন, ঠিক আছে, ল্যাকটালবুমিন এবং ক্যাসিন, তারা তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এবং রেটিকুলামে এসে এটা আসবে কোথায়? গলগি কমপ্লেক্সে। গলগি কমপ্লেক্স এটাকে তখন এরকম একটা ভ্যাকিউলসের মধ্যে, অর্থাৎ হচ্ছে ভ্যাকিউল তৈরি করবে, যেটা আমরা জেনারেল ফিজিওলজিতে পড়েছি যে এক্সোসাইটোসিস হচ্ছে ট্রান্সপোর্ট মেকানিজম। তো সেরকম ভেসিকলস তৈরি করবে, যে ভেসিকুলের মধ্যে হচ্ছে ল্যাকটালবুমিন, ক্যাসিন থাকবে, এবং এর ভিতরে কি আসবে? ওয়াটার আসবে। কখন আসবে? যখন প্রোল্যাকটিন হরমোন সিক্রেট হবে। প্রোল্যাকটিন হরমোন আমরা জানি পলিপেপটাইড হরমোন, এটা একটা প্রোটিন হরমোন, এটা একটা পলিপেপটাইড হরমোন। পলিপেপটাইড হরমোনের রিসেপ্টর আমরা জানি সব সময় থাকে হচ্ছে সেল মেমব্রেনে। সো সেল মেমব্রেনে যখন প্রোল্যাকটিন হরমোন এসে বাইন্ড করে, ইট স্টিমুলেট ইনসাইড, এবং এই মেসেঞ্জারে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে হচ্ছে তার এই ল্যাকটালবুমিন, ক্যাসিন অর্থাৎ নিউ প্রোটিন সিনথেসিস করায়, এবং এই নিউ প্রোটিন তখন গলগি কমপ্লেক্সে যায়, এবং গলগি কমপ্লেক্সে গিয়ে হচ্ছে তারা লাস্ট প্যাকেজিং হিসাবে একটা ভ্যাকিউলস তৈরি করে, যেটার ভিতরে এই প্রোটিন গুলো থাকে, এবং এই প্রোটিন, তার মধ্যে ওয়াটার এসে ঢুকে, তার মধ্যে ক্যালসিয়াম ফসফেট আসে, এবং এই যে ভ্যাকিউলস, সেটা পরবর্তীতে আমাদের যে আগের পড়া, সেটা হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে এই যে ভ্যাকিউলসের যে ল্যাকটালবুমিন, ক্যাসিন প্রোটিন গুলো আছে, প্রোটিন এগুলো সিক্রেট হয় কোথায়? লুমেনে। এরকম অজস্র সেল মিলে হচ্ছে এখানে একটা ডাক্ট তৈরি হবে, যে ডাক্ট দিয়ে হচ্ছে মিল্কটা যাবে। সেই ডাক্টের যে লুমেন, সেই লুমেনের মধ্যে মেনলি এসে সিক্রেট হয় প্রোটিন। তাহলে আমরা প্রোটিন পেয়ে গেলাম। তারপরে কি হবে? এখানে সিক্রেট হবে কি? ল্যাকটোজ, ঠিক আছে। একই রকম ভাবে কার্বোহাইড্রেট, ল্যাকটোজ আসবে এই হচ্ছে সিনথেসিসে। লিপিড আসবে। লিপিড কি আসে? লিপিড যেগুলো থাকে, এটাকে দুই ধরনের লিপিড থাকে, একটা হচ্ছে শর্ট চেইন লিপিড, একটা হচ্ছে লং চেইন লিপিড। আমরা জানি লং চেইন ফ্যাটি অ্যাসিড যেটা যদি 60 এর উপর থাকে, তখন ওটাকে আমরা লং চেইন ফ্যাটি অ্যাসিড বলি। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুলো কিন্তু হচ্ছে এই অ্যালভিওলার সেলগুলো সিনথেসাইজ করে, কিন্তু লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো মেইনলি আসে ম্যাটারনাল যে হচ্ছে খাবার, মা যে খাবার খায় তাতে যে ফ্যাটি ডেরিভেটিভস থাকে, মার যে ফ্যাট আছে সেখান থেকে, কিন্তু মার গায়ের যে ফ্যাট আছে এবং মা যে ফ্যাটি ডায়েটারি খাবার খায় সেখান থেকে মিলে কিন্তু এই লং চেইন ফ্যাটি অ্যাসিড আসে। তাহলে এই যে শর্ট এবং লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো আছে, এই অ্যাসিড গুলো তখন একটা
হচ্ছে ভ্যাকিউজ তৈরি করে এবং এই ভ্যাকিউজটা তখন হচ্ছে এক্সক্রিট হয় এই লুমেনের মধ্যে চলে আসে, যেটাকে আমরা বলতেছি রিভার্স পিনোসাইটোসিস। তাহলে এই যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে ল্যাক্টোজেনেসিসে আমাদের কিন্তু কতগুলো ট্রান্সপোর্ট সিস্টেম আমরা এখানে পাচ্ছি। প্রথমটা আমরা যেটা দেখলাম এক্সোসাইটোসিসের মাধ্যমে, আর এখানে দেখতেছি রিভার্স পিনোসাইটোসিস। কেন রিভার্স পিনোসাইটোসিস বলছি? কারণ হচ্ছে আমরা পিনোসাইটে বলছিলাম যে সেল ড্রিঙ্কিং, সেল এরকম একটা গাবলস এর ভিতরে নিয়ে সেলের ভিতরে যায়। এখানে হচ্ছে উল্টোটা, সেলের ভিতরে ফ্যাটি অ্যাসিডের একটা ভ্যাকিউজ তৈরি হলো অর্থাৎ হচ্ছে, এবং সেটা হচ্ছে সেলের ভিতরে এসে লেয়ারের সাথে লেগে ভ্যাকিউজ হিসেবেই কিন্তু হচ্ছে এটা বাইরে সিক্রেটেড হয়ে গেল। তাহলে এটাকে এই জন্য এটাকে আমরা বলছি রিভার্স পিনোসাইটোসিস। তাহলে ফ্যাট, প্রোটিন, গ্লুকোজ আমরা পেয়ে গেলাম। আর কি আসবে এর ভিতরে? যেটা লাগবে সেটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, পানি। কোথা থেকে আসবে? ট্রান্সসেলুলার রুট দিয়ে। কিভাবে আসবে? অসমোসিস এর মাধ্যমে। অসমোসিস উইল কজ ওয়াটার টু কাম টু দিস লুমেন। ওয়াটার টু কাম টু দ্য লুমেন। তাহলে ওয়াটার ও লুমেনের মধ্যে অ্যাড হয়ে যায়। তারপরে কি লাগবে? লাগবে হচ্ছে ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস গুলো কিভাবে আসবে? বলা হয় যে ইলেকট্রোলাইটস গুলো দুটো রুটে হচ্ছে এই লুমেনের মধ্যে আসতে পারে। একটা হচ্ছে ট্রান্সসেলুলার রুটে, অর্থাৎ এখানে যে সোডিয়াম, পটাশিয়াম আমার যেগুলো আছে, ক্লোরাইড, all these will go through transcellular route and secrete in the lumen. তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড সহ যেগুলো আয়ন আছে সেগুলো আমরা ব্রেস্ট মিল্কে পেয়ে যাচ্ছি ট্রান্সসেলুলার রুট। ট্রান্সসেলুলার রুট ছাড়াও আরো একটা রুট আছে, আমরা জানি হচ্ছে সবসময় পাশাপাশি দুটো সেলের মাঝখানে যে জায়গা, এটাকে আমরা বলি প্যারাসেলুলার রুট। প্যারাসেলুলার রুট দিয়েও কিন্তু ট্রান্সপোর্ট হবে। কি এই প্যারাসেলুলার রুটে যদিও এখানে হচ্ছে টাইট জাংশন থাকে, বাট এই ভিতর দিয়ে কিন্তু ইজিলি ওয়াটার এবং ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো কিন্তু ট্রান্সপোর্ট হবে এবং ট্রান্সপোর্ট হয়ে সোজা এসে মিলবে, এই সিক্রেট হবে লুমেনের মধ্যে। তাহলে এটাকে আমরা বলছি ট্রান্সসেলুলার রুট ট্রান্সফরমেশন বা ট্রান্সপোর্ট, এটা হচ্ছে প্যারাসেলুলার ট্রান্সপোর্ট। তাহলে টোটাল মিল্ক প্রোডাকশনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 5টা রুট আমরা হচ্ছে এটাকে হচ্ছে করলাম। একটা হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে, যেটার মাধ্যমে সে হচ্ছে তার প্রোটিন সিক্রেট করতেছে। রিভার্স পিনোসাইটোসিসের মাধ্যমে সে রিপিট ড্রপলেট, যেটা সেই ড্রপলেটটাকে সিক্রেট করাইতেছে। এপিক্যাল ট্রান্সপোর্ট যেটা আমরা বলছি সরাসরি চলে যাচ্ছে ট্রান্সসেলুলার রুটের মাধ্যমে, হচ্ছে ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটস যাচ্ছে। প্যারাসেলুলার রুট যেটা, সেই প্যারাসেলুলার রুটের মাধ্যমে চলে যাচ্ছে হচ্ছে ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটস। সো আলটিমেটলি ইন দ্য লুমেন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তা আমাদের কাঙ্ক্ষিত যেটা, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক। এখন যেটা থাকে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনস। কিভাবে আসবে? ইমিউনোগ্লোবুলিন একই রকম ভাবে এই যে ম্যাটারনাল যে ইমিউনোগ্লোবুলিন আমরা জানি, ইমিউনোগ্লোবিন এ ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। সেই ইমিউনোগ্লোবুলিন এসে সেল ট্রান্সসেলুলার রুট দিয়ে আসবে এবং এপিক্যাল সেল এটাকে এক্সক্রিট করে দিবে এখানে তার ব্রেস্টের মধ্যে, ইমিউনোগ্লোবিন এ। সো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ইলেকট্রোলাইটস, ওয়াটার, ইমিউনোগ্লোবুলিন সবই কিন্তু ইজিলি চলে আসতে পারে। এবং এই ট্রান্সসেলুলার রুটে শুধু ওয়াটার এবং ইলেকট্রোলাইটস না, লিউকোসাইটস যেগুলো আছে, ম্যাটারনাল লিউকোসাইটস, ইজিলি এটা হচ্ছে ট্রান্সসেলুলার রুট দিয়ে চলে আসে ফর ইমিউনিটি অফ দ্য বেবি। তাহলে আমরা এখানে কিছু লিউকোসাইটও পাবো, বাট যেটা প্যারাসেলুলার রুট দিয়ে এসে হবে। তাহলে ল্যাক্টোজেনেসিসে আমরা কি বলেছি? ল্যাক্টোজেনেসিস হচ্ছে একটা প্রোডাকশন অফ মিল্ক প্রোডাকশন। কখন হবে? প্রেগন্যান্সি পিরিয়ডে, ল্যাকটেশন পিরিয়ডে ফার্স্ট প্রোডাকশন অফ মিল্ক, ল্যাক্টোজেনেসিস। সেটাতে কি লাগবে আমাদের? সেটাতে যেটা হরমোন লাগে সেটা হচ্ছে প্রোল্যাকটিন, সোমাটোম্যামোট্রপিন। এছাড়া লাগবে যেহেতু আমাদের লিপিড লাগে, প্রোটিন লাগে, কার্বোহাইড্রেট লাগবে, তাহলে আমাদের মেটাবলিক হরমোন যেগুলো আছে, দ্যাট ইজ কর্টিসল, গ্রোথ হরমোন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং থাইরয়েড হরমোন। অল দিস হরমোন উইল হেল্প দ্য প্রোডাকশন অফ দিস মিল্ক, হিউম্যান মিল্ক। কিভাবে হয়? আমরা প্রথমে বলেছিলাম যে যখন প্রোল্যাকটিন এসে বাইন্ড করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার নতুন প্রোটিন যেটাকে বলা হচ্ছে ল্যাকটালবিন, কেসিন, এগুলো তৈরি করবে এবং গলগি কমপ্লেক্সের মাধ্যমে এগুলোকে ছোট ছোট প্যাকেজ তৈরি করবে এবং এক্সোসাইটোসিসের মাধ্যমে লুমেনে সিক্রেট করবে। একই রকম ভাবে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ তৈরি হচ্ছে সিক্রেট হবে হচ্ছে ল্যাকটোজ, যেটা সেই ল্যাকটোজ তৈরি হবে হচ্ছে লুমেনে আসবে।
লিপিড যেটা দুই ধরনের লিপিড থাকে, একটা হচ্ছে শর্ট চেইন লিপিড যেটা 60 কম, আর লং চেইন হচ্ছে ফ্যাটি অ্যাসিড যেগুলো 60 হচ্ছে ফ্যাটি অ্যাসিডের বেশি। সো লং চেইন ফ্যাটি অ্যাসিড গুলো আসে ম্যাটারনাল ফ্যাট থেকে, অথবা ম্যাটারনাল যে ডায়েট ফ্যাটি ডায়েট সেখান থেকে আসবে। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুলো হচ্ছে সেল নিজে, যে হচ্ছে আমার যে অ্যালভিওলার সেল সে নিজে সিনথেসাইজ করবে, এবং এই দুটো ফ্যাটি চেঞ্জ মিলে একটা হচ্ছে লিপিড ড্রপলেট তৈরি করবে। এই লিপিড ড্রপলেটটা রিভার্স পিনোসাইটোসিসের মাধ্যমে সেল থেকে এসে এই ড্রপলেট হিসেবে এখানে বের হয়ে যাবে, যেটা আমরা পিনোসাইটোসিস বলেছি তার রিভার্স প্রসেস। পিনোসাইটোসিসে লুমেন থেকে সেলের ভিতরে যেত, সেল ড্রিঙ্কিং বলেছিলাম, বাট এখানে ড্রপলেটটা সেল থেকে সেলের বাইরে লুমেনের মধ্যে আসছে, এই জন্য আমরা এটাকে বলতেছি রিভার্স পিনোসাইটোসিস। দেন আমরা বললাম যে ট্রান্সসেলুলার রুটের মাধ্যমে ইমিউনোগ্লোবিন ট্রান্সপোর্ট হচ্ছে ওয়াটার অসমোসিসের মাধ্যমে চলে যাচ্ছে, যেহেতু ল্যাকটোজ আছে ওখানে, ল্যাকটোজ হচ্ছে একটা অসমোটিক পার্টিকেলস, আর আদার আছে ইলেকট্রোলাইটস যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ট্রান্সসেলুলার রুটে চলে যাচ্ছে, সো দ্যাট উইল বি অ্যান অসমোটিক গ্রেডিয়েন্ট, সো ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে ট্রান্সসেলুলার রুটে। এছাড়া ওয়াটার এবং ইলেকট্রোলাইটস এই প্যারাসেলুলার রুটে, অর্থাৎ দুটো সেলের মাঝখানে যে জায়গা এটা দিয়েও প্যারাসেলুলার রুটে গিয়েও এটা অ্যাড হচ্ছে লুমেনের মধ্যে। এর ছাড়া লিউকোসাইট যেটা আছে সেই লিউকোসাইটও প্যারাসেলুলার রুট দিয়ে গিয়ে অ্যাড হচ্ছে, এবং ফাইনালি দ্যাট ইজ আ প্রোডাকশন অফ মিল্ক, দ্যাট ইজ দ্য ফুড ফর নিউবর্ন অ্যান্ড ফর ইমিউনিটি অফ দ্য নিউবর্ন। Galactopoiesis. Galactopoiesis means the মেইনটেনেন্স অফ মিল্ক প্রোডাকশন, অর্থাৎ একবার মিল্ক প্রোডাকশন হয়ে গেলে কিন্তু আমাদের ব্রেস্ট মিল্কটা বা বেবির চলবে না। মাকে যদি বাচ্চাকে নারিশ করতে হয় তাহলে রেগুলার তাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে, কারণ মিল্ক ইজ দ্য অনলি ফুড ফর হচ্ছে নিউনার্স। তাহলে একটা বাচ্চা 6 মাস পর্যন্ত মায়ের দুধের উপরে ডিপেন্ড করে থাকে, ওই সময়টার মার মিল্ক প্রোডাকশন হচ্ছে প্রপার থাকতে হবে আর মেনটেন করে যেতে হবে যেটা প্রোডাকশন হচ্ছে। এই মেনটেনেন্সের জন্য যে হরমোনগুলো আমাদের সবার আগে দরকার, প্রথম কথা হচ্ছে ল্যাক্টোজেনেসিসের যে হরমোনগুলো আছে তারা যেন ঠিক থাকে, অর্থাৎ প্রোল্যাকটিন যেটা হচ্ছে প্রোল্যাকটিন যেন ঠিক থাকে, কর্টিসল থাকবে, আর আদার মেটাবলিক হরমোন যেগুলো আছে এগুলো সবাই মিলে গ্যালাক্টোপয়েসিস করবে। গ্যালাক্টোপয়েসিস হওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাকলিং। সাকলিং কি? ব্রেস্ট মিল্ক যখন বাচ্চা হচ্ছে সাক করে, অর্থাৎ বাচ্চা যখন মার নিপল সাক করে তখন যে স্টিমুলেশনটা যায়, এই স্টিমুলেশনের ফলে কিন্তু হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশন হবে এবং হচ্ছে আদার হরমোনস গুলো হেল্প করবে, এবং রেগুলার সাকিং হচ্ছে এই মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। প্রশ্ন হচ্ছে প্রোল্যাকটিন কিভাবে এই হচ্ছে গ্যালাক্টোপয়েসিসটাকে হেল্প করে, এবং রেগুলার হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশন কিভাবে হচ্ছে। আমরা সবাই জানি যে হাইপোথ্যালামাস থেকে ডোপামিন যে সিক্রেশন হচ্ছে, আমাদের যে ডোপামিন, এই ডোপামিনের একটা ইনহিবিটরি ইফেক্ট হচ্ছে প্রোল্যাকটিন সিক্রেশনে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে আমরা জানি হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা আছে সেখানে হচ্ছে আমরা জানি ল্যাক্টোট্রপস আছে, এই ল্যাক্টোট্রপস থেকে প্রোল্যাকটিন সিক্রেশন হবে, কিন্তু আমরা জানি হাইপোথ্যালামাস সিক্রেট করে প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন, যার ফলে নরমালি প্রোল্যাকটিন ইজ ইনহিবিটেড, প্রোল্যাকটিন সিক্রেশন হয় না। কিন্তু যখন সাকলিং রিফ্লেক্স শুরু হয়, যখন সাকলিং রিফ্লেক্সের শুরু হয়, ম্যাটারনাল যে হচ্ছে নার্ভ, সেই নার্ভটা তখন আমাদের স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে যায়, এবং ব্রেনে গিয়ে সবার আগে যেটা করে সেটা হচ্ছে একটা হচ্ছে সে ডোপামিনকে ইনহিবিট করবে। সো ইনহিবিট দ্য ডোপামিন, সো দ্যাট ডোপামিনকে ইনহিবিট করবে। সো ডোপামিনের যে ইনহিবিটরি ইফেক্ট আছে ল্যাক্টোট্রপসের উপর, প্রোল্যাকটিন সিক্রেশনের উপর, সেটা থাকে না। দ্বিতীয় কথা, ইট ইনহিবিটস দ্য গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে সে ইনহিবিট করে দেয়। সো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আমরা জানি এটা হচ্ছে প্রোল্যাকটিন হচ্ছে নরমালি কি করবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এফএসএইচ এলএইচ করে, এফএসএইচ এলএইচ এর কারণে এস্ট্রোজেন প্রজেস্টেরন তো সিক্রেট হয়, এবং হাই increased level of estrogen progesterone inhibit the prolactin secretion. সো যদি আমরা এখান থেকে গোনাডোট্রপিনকে ইনহিবিট করে রাখা যায় তাহলে কিন্তু এই ল্যাক্টোট্রপসের উপরে তার নেগেটিভ ইফেক্ট থাকে না, ফলে এখান থেকে আমরা হচ্ছে ইজিলি প্রোল্যাকটিন সিক্রেট করতে পারি, করা যাবে। তৃতীয় কথা হচ্ছে সে হচ্ছে তাহলে সাকিং এর কারণে আমরা ডোপামিনকে ইনহিবিট করতে পারছি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোনকে ইনহিবিট করতেছি, ল্যাক্টোট্রপসকে স্টিমুলেট যাচ্ছে, এবং তার ফলে আমরা প্রোল্যাকটিন পাচ্ছি।
সো সাকিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা মা যদি তার বাচ্চাকে রেগুলার সাকিং না করে, ধীরে ধীরে কিন্তু তার ব্রেস্ট মিল্ক কমে যাবে। এবং দেখা যায় যে যদি একটা মা তার বাচ্চাকে 24 বা 48 এরকম ঘন্টা যদি ব্রেস্ট সাকশন না করায়, তাহলে সাডেন ফল অফ দ্য প্রোল্যাক্টিন লেভেল হয় এবং ধীরে ধীরে কিন্তু এই মারা আর ব্রেস্ট ফিড করাতে পারে না, তার মিল্ক প্রোডাকশন হয় না। সো এই কারণে ফর মেনটেনেন্স অফ দিস গ্যালাক্টোপয়েসিস সেই কারণে মেনটেনেন্স করার জন্য আমাদের রেগুলার সিক্রেশন অফ প্রোল্যাক্টিন ইম্পর্টেন্ট। আর এই রেগুলার সিক্রেশন অফ প্রোল্যাক্টিনের জন্য সাকলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাকলিং হবে তবেই আমরা রেগুলারলি প্রোল্যাক্টিন সিক্রেশন হবে, প্রোল্যাক্টিন এবং আদার মেটাবোলাইটস হরমোন মিলে তখন নিজে ল্যাক্টোপয়েসিস করবে, এন্ড রেগুলার ল্যাক্টোপয়েসিসের ফলে ল্যাক্টোজেনেসিস করবে এবং রেগুলার গ্যালাক্টোজেনেসিসের জন্য গ্যালাক্টোপয়েসিস আর ল্যাক্টোপয়েসিসও মেনটেইন হবে। সো এই প্রোল্যাক্টিন হরমোনের সিক্রেশন যেটা আমরা বলছি সেটা খুবই মাত্র জরুরি। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।